নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক দলের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে তারাবো পৌরসভার ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান রাহুল। প্রধান অতিথি ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে শ্রমিক দলের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুরে তারাবো পৌরসভার ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে বক্তারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণের জন্য তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নই একমাত্র পথ। তারা মনে করেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে এই দফাগুলো বাস্তবায়নের বিকল্প নেই। প্রধান অতিথি তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন জোরদারের আহ্বান জানান। বিশেষ অতিথি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু বলেন, শ্রমজীবী মানুষই আন্দোলনের মূল শক্তি, তাই তাদের ঐক্য অপরিহার্য। শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান রাহুল ও সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন। বৈঠকে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসলাম চিশতি, সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান বাপ্পি, তাজিমুল ইসলাম প্রধান, আবুল কালাম আজাদ, হানিফ মোল্লা সহ আর অনেকে। ৬ নং ওয়ার্ড এবং ৩ নং ওয়ার্ডের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করার জন্য এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করার জন্য এবং রূপগঞ্জের আগামী দিন যিনি জাতীয় সংসদ নির্বাচন করবেন, রূপগঞ্জের উন্নয়নের লক্ষ্যে রূপগঞ্জের যাতে উন্নয়ন করতে পারে সেজন্য ওনাদের দোয়া ও মিলাদ মাহফিল হবে। আল্লাহ বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ মেহেরবানি করি, আল্লাহ তোমার দারুশ শিফা থেকে আল্লাহ তোমার বান্দিকে সুস্থতা দান করো। আয় আল্লাহ বেগম খালেদা জিয়ার হায়াতের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ আমাদের সবাইকে কামিল হেদায়েত দান করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।